যারা অজু করা অবস্থায় সংশয়ের মধ্যে পড়ে যান, অর্থাৎ তিনি হাত ধুলেন কি ধুলেন না, বা ধুলে 3 বার ধোয়া হলো কি না, বা সব জায়গায় ধোয়া হয়েছে না, কোনো জায়গায় শুকনো রয়ে গেছে, এরকম সন্দেহ যদি দেখা দেয় তাহলে দেখতে হবে সন্দেহটা কোন ধরনের। যদি কোনো ফরজ বিধান আমি পালন করেছি কি করিনি এ নিয়ে সন্দেহ দেখা দেয়, যেমন আমি মাথা মাসায় করলাম কি করলাম না, হাত ধুলাম কি ধুলাম না, এটা নিয়ে যদি সন্দেহ দেখা দেয় তাহলে সেক্ষেত্রে সেই ফরজ বিধানটি পালন করে নিতে হবে এবং সন্দেহ সংশয়কে কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না। অর্থাৎ আমার মাথা মাসা করে নিয়ে সন্দেহ হচ্ছে, তাহলে মাথা মাসা করে নিব, যেহেতু বিষয়টি ফরজ। আর যদি মুস্তাহাব বিষয় নিয়ে সন্দেহ হয় তাহলে সেটাকে পাত্তা দেওয়ার দরকার নেই, যদি প্রবল ধারণা না হয় মুস্তাহাব ছুটে যাওয়ার বিষয়, যেমন হাত 3 বার ধুইলাম নাকি 2 বার ধুলাম সংশয় হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটাকে পাত্তা দেওয়ার দরকার নেই, পরবর্তী কার্যক্রম আমরা করব অজুর। আর 3 বার ধোয়ার পরেও যদি সংশয় দেখা দেয় যে কোনো জায়গা শুকনা রয়ে গেল কিনা, আমি ধুইলাম এবং ভালো করে ডললাম, তারপরেও যদি সন্দেহ দেখা দেয়, সেই সন্দেহকে কোনোভাবেই পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। অনেকে আছেন বারবার হাত ধুইতে থাকেন, মুখ ধুইতে থাকেন এবং অনেক পানি ব্যবহার করতে থাকেন, তারপরেও তার সংশয় দূর হয় না। এটা মূলত শয়তান করে থাকে মানুষকে কষ্ট দেওয়ার জন্য এবং ইবাদত নষ্ট করবার জন্য, যার কারণে অহেতুক ওয়াসওয়াসা বা সংশয়কে কোনোভাবেই আমরা পাত্তা দিব না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বিধানকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।